আমাকে জীবন ভিক্ষা দাও ভাই। তোরা কে ভাই? রাজা ভাই 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 আমারে দেয়ার খুব ইচ্ছা। যদি চোখ বন্ধ থাকে তাহলে দেখবো কেমনে। চোখটা খুলে দে। কে 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 বাবা তুমি? কে আমারে দেখতে চায়? কে বাবা? কে তোমরা? আমারে হকগোল মানুষ দেখতে চায়, কিন্তু এই চেহারার একটা রহস্য আছে জানেন? এই চেহারাটা যদি একবার দেখে না, হ্যাঁ দুনিয়া দ্বিতীয়বার দেখতে পারে না। হ্যাঁ শহীদ ডাকাত। একদম জমাই দিত, একদম জমাই দিত। তোর এত বড় বুকের পাঠা, আমার নামটা শোনার পরও তোর বুক কাঁপে নাই? তোর কলজাটা তোমার দেখতে ঘুরে জানোস তা? আমার সামনে কেউ চিল্লায় চিল্লায় কথা কোক, এটা আমার সহ্য হয় না। একদম জমাই দিত একবারে। লাস্টারে ফালাই দেওয়ার ব্যবস্থা কর। কই তোরা লাস্টারে কুচি কুচি কইরা বুড়িগঙ্গায় ফালাই দিই। দর্শক, 2000 সালে রাজধানী ঢাকায় ঘটে যাওয়া আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ঘটনা নিয়ে আজকের নাটক ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। শহীদ যাকে হুমকি দিত তার লাশ পড়ে থাকতো হয় নর্দমায়, না হয় রাস্তায়। কখনো নিজ হাতে খুন করেছে, কখনো বা তার নির্দেশে তার পক্ষ হয়ে কেউ লাশ ফেলেছে রাস্তায়। বিদেশে পালিয়ে থেকে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেছে। কে এই শহীদ? অনেকে তার চেহারা দেখেনি, ভয়ে বা কেউ দেখতেও চেত না, কারণ তার চেহারা দেখা মানেই তার জীবনের পরিণতি মৃত্যু ডেকে আনা। কুলি মজুর শ্রমিক থেকে শ্রমিক নেতা, এরপর সন্ত্রাসীদের সাথে থাকা, তারপর সন্ত্রাসী হওয়া, শেষ পর্যন্ত সূত্রাপুর থানার আন্ডারওয়ার্ল্ড সমস্ত তার দখলে চলে যায়। কে এই শহীদ? কে এই শহীদ? তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। কমিশনার সাহেব, কই থেকে কেডা কই শহীদ পাঠাইছে? হ্যাঁ কথা নাম নাকি মাইরা ফেলাইব? দূর মিয়া, আমি কি ডরে প্রস্রাব করে ফেলাইছি? আমারও তো ফোনে হুমকি দিছে। ওই জানোয়ারের বাচ্চাটা যারা হুমকি দেয় তারা নাকি মাইরা ফেলায়। উকিল সাহেব, আপনি আইনের লোক হইয়া ওগো ডরান? ওই হারামজাদাটা একটা অশিক্ষিত গোয়া, যারা হুমকি দেয় তারা নাকি মাইরা ফেলায়। পুলিশ কি কয়? পুলিশ কয় শহীদ ডাকাত নাকি লোক চোখের আড়ালে থাকে, কেউ তারে চিনবার পারে না। আড়ালে থাকলে খুন খারাপি চাঁদাবাজি করে কেডা? তার নাকি একটা বাহিনী আছে, তারা আমাকে লোকে মিশা থাকে, তারা কেউ চিনবার পারে না। নিশা থাকা গাদ্দার বেঈমানদের জন্যই আমরা দেশটা জায়গা মতো নিতে পারতাছি না। এই থানায় নতুন পুলিশ আনেন ভাই, নাইলে ওই জানোয়ারটা কোন দুর্ঘটনা ঘটায় ফেলাইব। ওর খোঁজ পাইলে আমি পুলিশের অপেক্ষায় থাকবো না, ওই বলার যা না পাই খেয়ে ফেলাইব। ওরে না খাইতে পারলে ও কিন্তু আমাকে খাইয়া ফেলাইব। ভাই ওই আমি যেহানে পাবো ওখানে কিন্তু খাই দেবো ভাই, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না ভাই। যেহানে ভাবি একবার মার্ডার করে নেবি, পরে যা ওইবার আমি বুঝবো, খাই ফেলা। না তেমন কিছুই নেই। তোমার এখনো চেক করা লাগে? হ্যাঁ, চেক না করে উপায় আছে? জানের ভয় আছে না?
কিন্তু আমার নিজের খুব ছোট মনে হয়। এখন থেকে তোমার লেগে সব বড় বড় আনো, তুমি মজা পাবা। খালি মুখে মুখে। মুখে না বললে কি ভালোবাসার প্রকাশ করা যায়? তাহলে মুখেই বলো কবুল। কবুল কবুল কবুল। তাহলে কাজী ডাকো, কাজীটাকে বিয়া করে নাও না। আরে বোকা, এই ডাকাইতের বিয়া কি এমনি এমনি হইব? কত কিছু হইব, নাচ হইব, গান হইব, মদ হইব, মেলা কিছু। আমার অনেক বড় স্বপ্ন। এই গান বাবা। তোর এত বড় আমার এলাকা চাঁদাবাজি করো। আরে হ্যাঁ বাইরে কোনো লাভ নাই। আরে পুলিশে দিয়ে এই আসল খুঁজে বের কর। ওই খালানে ওই হালানে শেষ করে দাও। ভাই পুলিশে দিলে সরে বাচ্চা আবার বার হয় আবার চালাবে। আরে তুই না পুটি আরে আমি পুলিশে দেবো। কি কিসের জন্য আসছেন? আচ্ছা আমার কয়টা বিসি লাগবো? কয় পিস? এই যে 50-100 পিস দেওয়া যাইব। এটা লাগবে না? এইটা আছে, তবে এটাও লাগবো। কয় পিস? এই 10-12টা। আচ্ছা কবে নেবেন? এই যে কিছুদিন ভিতরে নিয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কি শহীদ ভাই নামে একটা লোক আছে এখানে। আছে? আমার না একটা লোকে 50,000 1 লাখ টাকা মেরা দিছে। হ্যাঁ আমার এই টাকাটা উদ্ধার করতে হবে। তো করেন উদ্ধার। প্লিজ আপনি শহীদ ভাই নামে মানুষটাকে আমার সাথে একটু দেখা করিয়ে দেন। শহীদ ভাই কারোর সাথে আমার জানা মতো তো দেখা করে না। আমার না খুব উপকার হইব যদি একটু দেখা করাই দেন, খুব উপকার হইব। কারণ হচ্ছে ওনার একটা ছবিও যদি দেখাই দেন আমারে। আমার কাছে নাই ভাই, আমার কাছে ছবি টবি কিছু নাই। আপনি যদি ছবি আনতে যান কারো কাছে তাহলে কিন্তু আপনারও কিন্তু ফুটাই দিব। আগে বুঝেন নিজের জান প্রিয় না ছবি প্রিয়। ব্যবসার কাম নাই, খুদেই আইছেন ফুটানি করতে। জান মিয়া। হ্যাঁ বলতো আয়। কি হয়েছে, কি সমস্যা? ভাই একটু কথা আছে ভাই। স্যার ভাই ঝামেলা তো হয়ে গেছে ভাই। কি ঝামেলা? সগির কমিশনার, শিমুল, পলাশ, উকিল, স্বর্ণকার, ছাত্রনেতা সবাই তো স্যার ঝামেলা করতেছে ভাই। লিস্ট কর, তারপরে ফালাই দিব। কখন? কাল সকাল থেকে মিশন শুরু। ওকে ভাই। ওরা কোন হানে আছে, কোন হানে আড্ডায় বয়, ডেরা কোন জায়গায়, সবগুলা আচ্ছা ভাই। একবারে কিচ্ছা কত। আচ্ছা ভাই। ওর নাম এরা ঘুমাবো না হয়েছে। আচ্ছা ভাই। ভাই 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 আর একটু কাজ আছে। কি? এক লোক আইছিল ভাই। 50 পিস মাল নিব আর ভাই 10টা যন্ত্র নিব ভাই। 10টা যন্ত্র দিব? নাম কি রে? স্যার আমি একটা ছবি রাখছি। এটা দেখ দেখ কি এটা? হ্যাঁ এই একটা ডিবির লোক। শোন, যেহেতু তোর সন্ধান পাইছে ও আমার সন্ধানও পায় ফেলাইব। ওরেও ডাকবি, ওরে ফোন দে। ওকে। হ্যাঁ ফোন দিয়া কবি যে বিচি বুচি যা লাগে সব দিমু, লগে মেশিনও দিমু, আর ভাই নিজে থাইকা ডেলিভারি দিব। বুঝছস? আমার কথা কইলে আইব। এখন ফোন দে ফোন দে ফোন দে, এখনই আইতে কর। হ্যালো ভাই, আমি কালু ভাই। কই আপনি? বেনাপোল? কবে আসবেন? 3 দিন? আচ্ছা আমি ওই তো ওইটা ডিল করলাম ভাই, 50 আর ওইলে গিয়ে 10টা যন্ত্র। হ্যাঁ ভাই থাকবো, শহীদ ভাই থাকবো ভাই।
আপনি আইসা আমার ফোন দিন ভাই 3 দিন পর। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। হালাই তো বেলা ফোন, সমস্যা নেই, কন্টিনিউ ফোনে যোগাযোগ রাখবি। আচ্ছা মুভমেন্টের দিকে খেয়াল রাখবি, আর লিস্ট কালকা সকাল থেকে চালু। সকাল থেকে? ওকে বস। যা যা যা। ভাই আমি এদিকে বাইরে আসেন, কি ব্যাপার? জি ভাই, ও যে আমার ভাই দেখা করলি তো, আপনাকে ডাকছে। আচ্ছা চলো। কি ব্যাপার? সাউন্ড কম বলো। বাবা, বাবা কি করছেন এটা? কি করেন বাবা? বাবা, বাবারে মাইরা বালাইছি। বাবা কি করলেন এটা আপনি? মাইরা বালাইছি। বাবা, বাবা, আরে বাবারে পরে দেখো। আরে, আরে ও, আরে খেলাটা বাবা, বাবা। আমার ছেলেটা তোরা যা শেষ তাই দেবো। আমি এলাকা ছেড়ে চলে যাবো। আমার বাবা, বাবা, ভাই আমার বাবা, এলাকা ছাড়তে হবে। ভাই, বাবা, বাবা, মাফ করে দিন ভাই, বাবা, দেখ রে ওই দেখ আর বল দেখ। বাচ্চা চল চল চল। ছাত্রদলের ছবিরও তো বাইরে ফেলাইছে। যুবলীগের শিমুল্য মারছে, বাদ হইছে কারে? আরে আমাদের কমিশনার হোসেন ভাইকে মেরে ফেলছে। এবার তো ভাই আমাকে পালা। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কেমনে সাবধানে থাকবো ভাই, কোন ঘরে বসে থাকবো? এই যে আমার স্বর্ণের ব্যবসা, লাখ লাখ টাকা ডালা, আমার তো ডেইলি দোকানে যাইতে হয়, কেমনে থাকবো? আরে ভাই আমারও তো পড়ে যাওয়ার লাগে, মক্কেলকে পড়ে যেতে হবে না? হ্যাঁ, কথা তো সত্যই। আমি মেয়র সাহেবের সাথে কথা বলছি আর পুলিশ কমিশনারের সাথেও কথা বলছি। আজকে নাকি আমাদের থানায় একটা নতুন ওসি আসবে, দেখি সে কি করে। না ভাই, একটা কিছু তাড়াতাড়ি করেন, নিজের একটা জীবনের একটা ব্যাপার স্যাপার আছে তো। হ্যাঁ ভাই, হ্যাঁ। আমিও লোক লাগা রাখছি, শালারে যদি যেহানো পাই আমি তারা খেয়ে ফেলাইব। আল্লাহ পরে যাওই হইব। তাড়াতাড়ি করেন ভাই। আরে ওই চিনাপুটি দিয়া মাইরা তো কোনো লাভ নাই, আমি চাই মেন্টারে ধরতে। মেন্ডারেই ধরতে হইব, ওইটার একবার খাই ফেলাই তুই। সঠিক। আমি আমার জীবনের মায়া করি না, আমি ওই শালারে খুন করিয়া পরে এলাকার মানুষের যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করে ভাই দেব। জেলে ঢুকাইলে আমি ওরা ফাঁসি দিতাম। হ্যাঁ ভাই, লাগে আমি সাক্ষী দিতাম। তোমরা শান্ত হও, ব্যবস্থাটা আমি যখন কমিশনার আমারই করতে হবে। তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ভাই দেখেন, ভালো বলতে দেখেন, চুপ করে বয়ে থাকলে হইব না, এটা সিরিয়াস ভাবে নিয়ে এটা শেষ করতে হইব। আমি খুব ভালোভাবেই দেখতেছি। ভাই দেখেন, যা করার করেন, জলদি করেন ভাই, আমি কিন্তু আর পারতাছি না। আপনাদের নিজেদের নামগুলি অনেক সুন্দর। আপনাদের থানায় আমি নতুন এসেছি, আসা মাত্রই আমার কমিশনার, আমার ডিসি আমাকে লম্বা একটা ফাইল ধরিয়ে দিয়েছে। এই ফাইলটা সম্পর্কে আমি আগেও জানতাম, আবার এটা সম্পর্কে আমাকে ওনারা ব্রিফ দিয়েছেন।
আপনাদের এলাকায় শহীদ নামে একজন সন্ত্রাসী আছে, তার কি অবস্থা বলেন তো? স্যার আমরা বেশ কয়েকবার অপারেশন চালিয়েছি। এই অপারেশনগুলোতে ওর যে সহকারী কয়েকজনকে ধরে এনেছি, ওদেরকে অনেক টর্চার করেছি, কিন্তু ওরা মুখ খুলে নেয় স্যার। তারপরে স্যার স্বর্ণকার দত্ত নামে একটা লোক আছে স্যার, তাকে ওনাকে বারবার হুমকি দিচ্ছি। আর স্যার যারা জিটি করছে তাদেরকে আবার ওরা ধরে নিয়ে যাচ্ছে, এমনকি কাউন্সিলরকে ওরা ধরে নিয়ে হুমকি দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, স্বর্ণকার আর কাউন্সিলর স্যার এখানে জিটি করেছে। স্যার এই শহীদ খুবই ভয়ঙ্কর একজন ব্যক্তি। তাহলে আপনার কাজ করেন প্রিয়ন্তী, আপনার হাতে চুরি আছে? হাত দুটা দেখান, চুরি নাই। তাহলে তো আপনি মেয়ে মানুষ না, আপনি পুলিশ। তাহলে চুরি করে বসে থাকেন। আপনি যদি ডাকাত না ধরতে পারেন, আপনি যদি সন্ত্রাসী কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি বিভিন্ন এক্সকিউজ দেখান যে স্যার এইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, পুলিশের কাছে তো কোনো এক্সকিউজ নেই। আপনারা পুলিশ, আপনারা হয় এই সন্ত্রাসীর সাথে জড়িত, তাদের কাছে পয়সা খান, না হলে কোনো পলিটিক্যাল লোক আপনাকে প্রেশারাইজ করে, না হলে কোনো হাই অফিসিয়াল আপনাকে প্রেশারাইজ করে। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। আপনারা এতদিন যা করেছেন এটা আজ থেকে ভুলে যাবেন। দ্য ডেজ হ্যাভ গন। আমি এই শহীদকে চাই, শহীদের সাম্রাজ্যের অবনতি চাই, সমাপ্তি চাই। যদি আমার সাথে আপনারা কাজ করতে না চান তাহলে আপনারা এই থানা থেকে চলে যাবেন। আর যদি আমার সাথে কাজ করেন তাহলে আমার মতো চলতে হবে। আপনার মধ্যে কোনো দুর্বলতা থাকলে আপনি সেটা পরিহার করবেন। মাইন্ড ইট, আমরা সন্ত্রাসের এগেনস্টে কাজ করি। কোনো সন্ত্রাসীর তাবেদার হব না, কোনো পলিটিক্যাল লোকের তাবেদার হব না। আমরা আইন নিয়ে চলব, ঠিক আছে? ইয়েস স্যার। আজ প্রথম দিন আপনাদেরকে খুব অল্প কথায় বোঝাতে চেষ্টা করেছি। এরপরের থেকে আমি আর জানতে চাই না যে এই সন্ত্রাসী ধরা পড়েনি। এই ফাইটের মধ্যে যা কিছু আছে সবকিছু আপনারা জানেন। এর সাথে কার লিঙ্ক আপ, কে তার পক্ষে কাজ করে, সে কিভাবে কাজ করে, সবকিছু লেখা আছে। এই ফাইলটা আমাকে আমার সিনিয়র অফিসারের কাছে আনতে হয়েছে। ওয়াই? হোয়াট ইউ পিপল আর ডুইং হিয়ার? আমরা যদি কাজ না করতে পারি তাহলে করবো না, আর যদি কাজ করতে পারি তাহলে ঠিক মতো কাজ করবো। আপনারা কি ধরে দিতে পারবেন এই ছেলেটাকে? পারবো স্যার। জি স্যার পারবো। পারবো স্যার। পারবো। গুড, গো। স্যার ধরতে পারিনি স্যার। আর একটুর জন্য ধরতে পেলাম না স্যার। পালাইছে স্যার। পালিয়ে যাবে কোথায়? পরে দিয়ে স্যার সব বাইর করা যাবে। হ্যাঁ, ওকে থানায় নিয়ে চল। চল। হ্যালো কালু ভাই, কই আপনি? আরে ভাই আমি তো আসছি, আমার টাকাগুলো উঠে দিবেন না আপনি? শহীদ ভাই আইতেছে তো? আমার কতগুলো টাকা ভাই, আমার 50,000 1 লক্ষ টাকা উঠে দিতে বলছি। আমি তো আপনাদেরকে বড় মানে তার একটা আমি অ্যামাউন্ট আপনাদেরকে দিব। আমার সাথে আপনি দাঁড়ান, আমি আসতেছি। বলেন কই শহীদ ভাই কই? শহীদ ভাই অনেক উপরের লোক, এত তাড়াতাড়ি তার দেখা পাওয়া যায় না। কি বলছেন এগুলা? একটু পিছনে ঘুরে দেখেন। অবাক হয়েছেন না? হ্যাঁ, অবাক তো হওয়ারই কথা। চিনস নাই? কি বস? চিনস নাই? না। কারো জানি দেয়ার ইচ্ছা? তুই কি মনে করছিস তোর আমি চিনুম না? এই শহীদ ভাই কে? আমার ক, আমি তোর কইছি না শহীদ ভাই দেখাইতে? এই তো শহীদ ভাই। এই শহীদ ভাই শালা পুলিশের লোক, মালটা ধর। চুপ কর।
হ্যালো হ্যালো উকিল সাহেব, কে? আমি শহীদ ডাকাইত। কি চাও? আমার বিরুদ্ধে যে মামলাগুলো হইছে ওই ব্যাপারে আমার উকিল আপনারে ফোন দিব। আমার উকিল যেমনে যেমনে কয় আপনি ঠিক এমনি এমনি করবেন। যদি না করি? যদি না করেন তাইলে আপনার বাড়িতে গিয়া আপনার উঠানের সামনে আপনার ফালায়া আপনার বুকের উপরে 6 রাউন্ড গুলি করুন। এই তুই কার সাথে কথা বলে জানিস? তোর যত ফাঁসি হয় আমি সেই ব্যবস্থাই করব। ভাবছিলাম আর কয়টা দিন ধরে বাঁচায় রাখুন, কিন্তু তোরই তো কোনো বাঁচা থাকার ইচ্ছা নেই। তাইলে আর আমি কি করবো? কাল সকালে সূর্য তুই আর দেখতে পারবি না। আবার শুরু করলো। একজন বিজ্ঞ আইনজীবী খুন হয়েছে। কেন খুন হয়েছে আপনারা জানেন? এই শহীদ তাকে প্রস্তাব দিয়েছিল যে তার মামলাগুলি শেষ করতে হবে, সে রাজি হয়নি জন্য সে খুন হয়েছে। আমরা বসে হাওয়া খাচ্ছি, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। শহীদের ছেলে মেয়েকে যদি ধরে নিয়ে আসেন কোনো লাভ হবে না, তার অ্যাসিস্ট্যান্টকে ধরে নিয়ে আসেন লাভ হবে না, কেউ আপনাকে তার লোকেশন দিবে না। লোকেশন দিবে একটি মেয়ে যার নাম চামেলি। চামেলি? স্যার চামেলিকে আপনি কিভাবে চেনেন? আমি চিনি স্যার ওকে, ও তো স্যার ডান্স করে বেড়ায়। আমি ওসি, এই জন্যই আমি চিনি। আর আপনি সাব ইন্সপেক্টর, ওদের সাথে সঙ্গ মিলান, যার জন্য আপনি চামেলি সম্পর্কে খোঁজ রাখেন না। আপনি যাবেন, নাচ করে দরকার আপনি নাচ করবেন, আপনি প্রেম করবেন, আপনি মুজরা বসাবেন, সমস্ত পারমিশন আপনাকে দিলাম। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, আরে লাগেন কি চোখে মুখে ঝুম অন্তর ঝুম, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে সমুদ্র ঢেউ খেলে। এই তুই এখানে কি করস? ওই কেডা? ওই এখানে কি করে? আর নাচে। হাসি মানে? তুই আমার ঘরে এনে কি করস? এই জোর বলবো না, এটা আমার বাড়ি আমার ঘর, তুই যা বাইরে যা যা। এই ওই যে গেছে এটা কাল লেগে গেছে জানোস? তোর লেগে গেছে, এখন তুইও যা যা। গারস না, যাস না ওন না। এই বলটু। জি ভাইয়া। কালকের মধ্যে 4টা মাইয়া ভাব করতে পারবি না? জি পারবো। ব্যবস্থা হইব? হইব ভাই হইব। ঠিক আছে, আসেন বাসায় আছেন, আসেন বাসায় আছেন, কালকে নিয়ে আসি। তুই তুই আমার নিয়ে আসেন ভাই। ভাই আমি খাই ভাই। আরে তুই খাস না, তুই খাবি, খা খা। আরে খা 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 খা। কি বলে মাথা ঘুরতে? মাথা ঘুরতেছে? আরেকবার খাইলে মাথা ঘুরে নেই যাবো আমার মতো।
কেডা? তোর এত বড় সাহস নয় বসে রইছস? তোরে তুই চিনবার পারলাম না, আমাকে চিনবেন না। আমরা আইছি আপনার একটা শখ পূরণ করতে। শখ? আমার আবার কিসের শখ? আমারে দেখেন না অনেক ইচ্ছা আপনার। তুমি কেডা? আমি কেডা? হ্যাঁ, চিনতে পারেন নাই? আমি শহীদ ডাকাত। শহীদ ডাকাত? এই কে আছিস? এই শহীদ ডাকাত! এই বস! চুপ, একদম চুপ। তুই জানোস যাকে তোকে পাঠাইছিলি না, হেরান কই আছে জানোস? কই পাঠাইছি? টুকরা টুকরা কইরা বুড়ি গন্ধায় পালাই দিছি। অনেক ত্যাগ তিতিক্ষার পর শেষ পর্যন্ত 2004 সালে শহীদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 2005 সাল হঠাৎ শহীদ মাননীয় আদালত থেকে জামিন নিয়ে দেশ ত্যাগ করে। দেশের বাইরে থেকে সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে। চলতে 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 এক সময় 2010 সাল পুলিশ আরেকজন সন্ত্রাসীকে দিয়ে তাকে টোপ দেয়, দেশে আনে। হয় সে ভালো হবে, না হয় সন্ত্রাসীগিরি করবে। কিন্তু খারাপ মানুষ ভালো হওয়া বড়ই কঠিন। ভাই আমার এখানে ধরে লেছেন কে ভাই? আপনারা কারা ভাই? টাকা 5 লাখ। ভাই কি এর টাকা ভাই? এই বেটা তোর কাছে 5 লাখ টাকা চাইছি না ভাই? আমার কাছে কেউ টাকা চাই না। আমার তো টাকা নাই ভাই, টাকা নাই আমার। তোর মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক? তোর কাছে যে 5 লাখ টাকা চাইছিলাম, এই 5 লাখ টাকা দিলে কি হইছে? হ্যাঁ বাবা, আমি টাকা কই পাবো ভাই? আমি আমার টাকা তুই জন্ম দিবি কই পাবি মানে? এখন যে 5 লাখ টাকার লেগে তোর জীবনটা যাবো গা, এটা কি করবি? নাই তোর কাছে টাকা নাই। টাকা নাই না? না টাকা না থাকলে আর কি, ছেড়ে দে স্যার। তার খারাপ কার্যক্রম আবার চলতে থাকে। 2012 সাল পুলিশ কি করেছিল, কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আপনি চামেলি? জি, আপনি কল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলে আমি একটা কোম্পানিতে জব করি, সেখানে আমাদের মাসিক প্রোগ্রাম হয়, আর আপনার অনেক নাম ডাক শুনেছি, তাই কন্ট্যাক্ট করা। আপনি কি সময় দিতে পারবেন আমাদের? হ্যাঁ, সময় তো দেওয়াই যাবে। টাকা কত দিবেন? আপনি যেটা চাইবেন সেটা পাবেন। যা চামু তাই দিবেন? অবশ্যই। ও, তাহলে তো কয়া লাগে যে অনেক বড় প্রোগ্রাম। হ্যাঁ, বলতে পারো বড় প্রোগ্রাম। কয়জন লাগবো? আপনাদের গ্রুপের যত আছে সবাই। আচ্ছা, তাহলে টাকা বাড়ায় দিতে হইব। টাকা বাড়াবো, সেটা যেহেতু সবাই আসবে অবশ্যই টাকা বাড়াবো, সেটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলুন, এদিকে একটু বসি। চলেন। আসুন। আমান, সাজাদ, স্যার তো নাই। স্যার তো বাইরে একটা কথা বলতেছে। স্যারকে বলেন যে চামেলিকে নিয়ে আসছি, যান দ্রুত যান। চামেলি, তোমাকে যেটা বলেছি সেটাই করবা, ঠিক আছে? স্যারের সামনে সব কিছু খুলে বলবা। স্যার, আমি স্যারের সামনে কি কমো? আমি ঠিকানাটা দিয়ে যাই, আপনি যা বলার স্যারে বললেন,
না না, তোমার যাওয়া যাবে না, তুমিই স্যারকে বলো। স্যার খুব ভালো মানুষ, তোমার কিচ্ছু হবে না। ক্লিয়ার? আচ্ছা স্যার, আপনার কথা মতো চামেলিকে নিয়ে এসেছি স্যার। চামেলি প্রেম করেছিলেন? স্যার শেষ পর্যন্ত প্রেমই করতে হলো। ইয়াস, প্রেম করতে হলো। জোছনার সাথে চন্দন মিলে মাখাবো তোমার গায়ে। গুড। আপনি এক কাজ করবেন, শহীদ আর কালু কোথায় থাকেন সেটা বলে দেবেন। জি স্যার, শহীদ কালু কোন জায়গায় থাকে এটা আমি খুব ভালো করেই জানি। আপনি জানেন, আমিও জানি। কিন্তু স্যার আজকে রাত্রে গেলে ওদেরকে ধরতে পারবেন। গুড, ভেরি গুড নিউজ। সো গেট প্রিপেয়ার্ড, আমরা আজকে রাত্রেই যাব, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আপনিও যাবেন সাথে। স্যার আমি না গেলে হয় না, আমাকে যদি ওই জায়গায় দেখে আমার জানে মাইনে ফেলাইব শহীদে। আপনাকে জানে মেরে ফেলার আগে আমি ওকে মেরে ফেলবো। ও জীবনে অনেক মেরেছে, অনেকের প্রাণ নিয়েছে। মাইন্ড ইট। গেট রেডি ফর অপারেশন, ওকে? ইয়েস স্যার। স্যার আপনার কোনো ভয় নাই, আপনার নিরাপত্তা আমি দেব। আমার লেডি অফিসার আপনার সাথে থাকবে, কোনো ভয় নেই। বাকিটা আমি দেখবো, ঠিক আছে? ওকে, গো। আপনি যাবেন, খুব ভদ্রলোকের মতো ডাকবেন। যদি উল্টাপাল্টা করেন প্রথম গুলিটা কিন্তু আমি আপনাকে করব। জান? ঠিক আছে স্যার। এটা তো ঠিক আছে তো? এই রুম? জি স্যার, আমি 100% শিওর স্যার, ওরা এখানেই আছে। ওকে, গো। যান, আগে যান। শহীদ, আমি চামেলি। চামেলি? শহীদ কই? ভাই ভিতরে কেন? ডাক করে। আয় ভিতরে আয়। না ভিতরে যাবো না, ডাক। ওই পুলিশ লই আইছো? একদম এক করে দেবো, একদম লড়বি না কেউ। তুই পুলিশ আনছিস না? চুপ, নড়াচড়া করবি না। চুপ, নয়তো গুলি করে দিব। Hands up! Alarm fire! Fire! আলামিন এখনো মনে হয় মরেনি, ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন, কুইক। পাঁচ দেখো, পাঁচ দেখো, পাঁচ দেখো। স্যার নাই। নাই, তার মানে হচ্ছে এই সাম্রাজ্যের সমাপ্তি, সন্ত্রাসীদের সমাপ্তি এভাবেই হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। 2012 সালে এমনিভাবে সন্ত্রাসী জগতের যবনিকা হয়েছিল। আমরা চাই না সন্ত্রাসীদের জন্ম হোক, তাদের এইরকম পরিণতি হোক। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।